আজকে হলো বিপত্তায়নী ব্রত। আর আমি এই বিপত্তায়নী ব্রতটা না সব সেই ছোটোবেলা থেকেই করি। যখন মা মামার বাড়িতে গেছিলো তখন আমার বয়স ওই 10 কি 11 বছর হবে। তো মা মামার বাড়িতে যাওয়ার পরে মা আর বাড়িতে আসতে পারেনি, পরে এসেছিল। তো তখন এইবার মা বলল যে উম, যদি বিপত্তায়নী ব্রতটা যদি না করা যায়, যদি ছেড়ে দিই তাহলে আর হয়তো আমরা করতে পারবো না। তো আমার একটু ছোটোবেলা থেকে একটু পুজো টুজো করার খুব আগ্রহ ছিল। সবাই করছে আমিও করব, সবাই উপোস করছে আমিও করব, সবাই মন্দিরে যাচ্ছে পুজো দিতে আমিও যাব। তো এইটা ছিল। তো সেটার জন্যই হচ্ছে এবার তখন বাবু বললো ঠিক আছে আমি তোমার পুজোর বাজার টাজারগুলো করে এনে দিচ্ছি, তুমি বিপত্তায়নী ব্রতটা করো। আর বিপত্তায়নী ব্রতটা করতে গেলে সাধারণত 13 রকম ফল, 13 রকম মিষ্টি, 13 রকম হচ্ছে 13টা পান, সুপারি, আলতা, সিঁদুর সব মিলিয়ে ঝিলিয়ে তোমাকে দিতে হয়। তো আমি তো জানতাম না কী কী লাগবে না লাগবে। পাড়ার একটা কাকিমা ছিল, সেই কাকিমার থেকে সবটা জানতাম। কাকিমা কী কী লাগবে কাকিমা সেটা বলে দিত, এইগুলো লাগবে এইগুলো লাগবে। আর আমার বাবু সেইগুলো সবটা কিনে এনে দিত। তো তারপরে যাই হোক 13টা লুচি খেতে হবে, ওগুলো তো খুব একটা এক্সাইটিং ব্যাপার যে আমি 13টা লুচি খাবো। আমার বাবা সবটাই করে দিয়েছিল। তো যাই হোক সেই ছোটবেলা থেকে আজ পর্যন্ত আমি বিপত্তায়নী ব্রতটা করি, মা আর করে না। তো বলতে বলতে না ভুলে যাই যে কি বলবো আর কি বলবো না, কিছু কিছু কথা থাকে। তো তো আজকে সেই বিপত্তায়নী ব্রত। তো এই সকালবেলা আমি উঠে রান্না বসিয়ে দিয়েছি, কেননা চান করে মন্দিরে যাবো, পুজো দিয়ে এসে আবার রান্নাঘরে ঢুকবো। তো ভালো লাগছে না, আর উপোস করার পরে না আমার নিয়ে খুব কষ্ট হয়ে যায়, আর মনে হয় না যে কিছু করি। তো তারই জন্য আমি ভাবলাম এই রান্নাবান্না করে তারপরে আবার চান করে মন্দিরে যাব। তাই রান্না বসিয়ে দিয়েছি, বেশি কিছু আজকাল করবো না। কালকে বাবা চাল কুমড়ো এনেছিল, তাই চাল কুমড়োটা নারকেল দিয়ে করব, আর সয়াবিন দিয়ে পটল দিয়ে রান্না করব। তো সেই মতন বসিয়ে দিয়েছি, বাবা পুজো বাজারও করতে গেছে। তারপরে মন্দির থেকে এসে ওই লুচি করতে হবে। আর সবচেয়ে বড় কথা কি, নিজের জন্য কিছু করতে না ভালো লাগে না। বিয়ের আগে মা করে দিত, কিছু পছন্দ মতন কোনো জিনিস করতে বললে মাই করে দিত। আর এখন কিছু পছন্দ জিনিস নিজের জন্য করতে হলে নিজেকেই করতে হবে। আর নিজের জন্য কিছু করতে গেলে না সে আর মনে হয় না যে কিছু করি বা কিছু খাই, ভালো লাগে না। আমার তো অন্তত লাগেই না, ইচ্ছেই করে না। মনে হয় নিজের জন্য পালা তো ঠিক আছে, একটু শুয়ে বা ঘুমিয়ে পড়ি বা হোক কিছু করি। আর এই রোজ সকাল সকাল না মেঘটা হচ্ছে আর বৃষ্টিও হচ্ছে, ভালো লাগে সকাল সকাল মেঘ বৃষ্টি হলে। প্রথম প্রথম ভালো লাগে, সব রোজ রোজ ভালো লাগে না। চাল কুমড়োটা বেশ কচিয়ে আছে, ও ঘুম থেকে উঠেছে, ওকে বললাম একটু চাল কুমড়োটা একটু মাঝখান দিয়ে ফাল দিতে, কেননা মেয়েদেরকে তো চাল কুমড়ো ফাল দিতে নেই, তার জন্য। আমার মাকে দেখতাম সবসময়, ধরো দাদা বাড়িতে থাকতো না, বাবু বাড়িতে থাকতো না, তো আমার মা এই চাল কুমড়ো কাটতে গেলে কী করতো, একটা বিচুলি নিত, খড় নিত, খড়, বিচুলি মানে খড়। তো এই খড়টাকে এই চাল কুমড়োর উপরে আর লম্বা লম্বি করে দিয়ে দিত, মাঝখান দিয়ে ফাল দিত। আর আমি এটা হচ্ছে ওর কাছ থেকে কেটে নিলাম, ওকে বললাম একটু চাল কুমড়োটা মাঝখান দিয়ে ফাল দিয়ে দাও। রোজ রোজ না একঘেয়েমি লাগে, ভালো লাগে না। মনে হয় কখনো একটা দিন যদি শুরুতে খুব ভালো লাগতো। তার জন্য কথায় কথায় সব বলে না, সংসার করো বুঝতে পারবে সংসারের ঠেলা। সব আনন্দ সব মিটে যাবে, ঘুচে যাবে। টাইম মতো রান্না করা, সবাইকে খেতে দেওয়া, সব কিছু। এই যেমন আজকে ধরো উপোস করবো, কি উপোস করে আছি, সকালটা ধরো কিছু খাইনি, সেই পুজো দেওয়ার পরে খাবো, তারপরে সারাদিন থাকবো। তো একটা জিনিস কি জানো, আমি যদি উপোস করে থাকি, আমার বাবা না কত ফল আর মিষ্টি এনে হাজির করবে। আমি মিষ্টিটা অতটা পছন্দ করি না, মিষ্টিটা পছন্দ করে আমার মা। কিন্তু
মিষ্টি যদি নিয়ে আসে আমার মার লাভ। একটা 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 কথা কি জানো, আমার মা না ছানার জিলিপি খুব পছন্দ করে। তো কি হয়, আমার বাবু সব মিষ্টি নেবে, ছানার জিলিপি কখনো নেবে না, বলবে ওটা ভালো মিষ্টি না, ওটা আমি কিনবই না। আর আমি যখন উপোস করি তখন আর বাবুকে বলি ছানার জিলিপি খাবো, মায়ের জন্য বলি। আমি ভাবছি বৃষ্টি হচ্ছে, সকালবেলা এত যে ডুগডুগি বাজায়, কেউ চুল নেবের জন্য, তারপরে কেউ ঝুল ঝাড়ুর জন্য, যার যা রোজগার সে সেই পথেই বেরাবে তো, তাই না? তাদের ঝড় জল বৃষ্টি যাই হোক তাদেরকে বেরোতে হবে। আমার এই একটা কাজ হয়েছে ভালো, রোজ সকালবেলা করে তোমাদের সাথে কিছুটা টাইম বেশ ভালো লাগে। একটা ব্লাউজ বানিয়েছিলাম, হয়ে গেছে 2 মাস 3 মাস হয়ে গেছে। তো সেই ব্লাউজটা হুক লাগাইনি, লাগাবো এই করতে করতে। আজকে মন্দিরে যাবো পুজো দিতে, ভাবলাম কাপড় পরেই যাবো, আর যে ব্লাউজটা বানিয়েছি ওই ব্লাউজটা পরে যাবো। অনেক শখ করে নিজের মতন করে ডিজাইন করে বানিয়েছি। তো সকালবেলা সেই ব্লাউজটা হুকগুলো লাগালাম। যাক, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার এদিকে চাল কুমড়োটা কাটাও হয়ে গেছে, ভাতটা ফুটে যাওয়ার মতন হয়ে গেছে। ভাতটা ফুটে যাওয়ার মতন হয়ে গেছে। তো চলো মন্দিরে গিয়ে তোমাদের সাথে কথা বলবো, মন্দিরের কিছু ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো, ঠিক আছে?